নমস্কার, জিও একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে ভারতের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের উপকূল। আমরা জানি যে কোনো দেশ তার উপকূল রেখার উপর ব্যবসা বাণিজ্য বিশেষভাবে সাহায্যের বা ব্যবসা বাণিজ্য নির্ভর করে। কিছু কিছু অঞ্চলে মৎস্য চাষ এবং বন্দর এবং আরও অনেক কিছু বিষয় নির্ভর করে এই উপকূলের উপরে। ভারত হচ্ছে একটা উপদ্বীপীয় মহাদেশ। ভারতকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়া ইজ এ সাবকন্টিনেন্ট এরিয়া। এই হচ্ছে আমাদের বিষয়। তো আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে ভারতের যে উপকূল আছে সেই উপকূল সম্বন্ধে। ভারতের এই দিকটা কিছুটা আছে। মোট ভূখণ্ড হচ্ছে ৭,৫১৬ কিলোমিটার। এই উপকূল রেখার বিস্তার ভারতবর্ষে। তার মধ্যে মূল ভূখণ্ডের মধ্যে আছে ৬,১০০, বা মূল ভূখণ্ড বলতে আমরা এইদিকে গুজরাট থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বোঝাচ্ছি। এর অংশ হচ্ছে ৬,১০০ কিলোমিটার, এবং বাকি যে অংশটা আছে সেদিকটা হচ্ছে এদিকে আন্দামান নিকোবর এবং এখানটাতে লাক্ষাদ্বীপ, এই উপকূল বিস্তৃত হয়ে আছে। আমরা জানি যে ভারতের মোট বা সব থেকে ১৩টি রাজ্য এই উপকূল রেখা শেয়ার করেছে। সব থেকে বড় উপকূল হচ্ছে গুজরাট উপকূল, ঠিক আছে। আর সব থেকে কম উপকূল রেখা বহন করেছে আমাদের সব থেকে ছোট রাজ্য গোয়া। এই হচ্ছে বিষয়। এবং আমরা এই উপকূলগুলোকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পশ্চিম দিকের উপকূল আর একটা হচ্ছে পূর্ব দিকের উপকূল, ঠিক আছে। প্রধান দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই দিক বরাবর এদিকটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন কোস্ট আর এদিকটা বলা হচ্ছে ইস্টার্ন কোস্ট। বেশ, এবার জানবো আমরা ওয়েস্টার্ন কোস্টের কয়েকটা ভাগ বা পশ্চিম উপকূলের কয়েকটা ভাগ। পশ্চিম উপকূলের প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে আমরা কাথিয়াবার উপকূল। কাথিয়াবার উপকূলের বিস্তার হচ্ছে উত্তর পশ্চিমে কচ্ছের রণ থেকে পূর্বে এইখানটা হচ্ছে খাম্বাত উপসাগর, এই পর্যন্ত অঞ্চলটা হচ্ছে আমাদের কাথিয়াবার উপকূল, ঠিক আছে। এবার দ্বিতীয় যেটা জানবো সেটা হচ্ছে কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূলটার বিস্তার হচ্ছে, কোঙ্কণ উপকূলটা দমন থেকে এই যে এখানটা একটা ছোট্ট রাজ্য হচ্ছে গোয়া, গোয়া পর্যন্ত, দমন থেকে গোয়া পর্যন্ত আমাদের এই কোঙ্কণ উপকূলটা বিশেষ গুরুত্বপূর্ণ বা বিস্তার করেছে। এর মোট দৈর্ঘ্য হলো ৫৩০ কিলোমিটার, ঠিক আছে। তারপর আসবো আমরা কর্ণাটক উপকূল। কর্ণাটক উপকূল গোয়া থেকে কর্ণাটকের গোটা কর্ণাটক রাজ্যটাই আমাদের কর্ণাটক উপকূলের মধ্যে পড়ছে। এখানে কি আছে? গোয়া। গোয়া থেকে কর্ণাটক, এই উপকূলটাকে বলছি আমরা কর্ণাটক উপকূল। কর্ণাটকের এই উপকূলের দৈর্ঘ্য হচ্ছে ২২৫ কিমি, ঠিক আছে। তারপর যেটা আসবো সেটা হচ্ছে মালাবার উপকূল। কেরালার গোটা উপকূলটাকেই বলছি আমরা মালাবার উপকূল, ঠিক আছে। কি বলবো? কেরালা উপকূলটাকে বলবো গোটাটাই মালাবার উপকূল। এবং কেরালার কন্যাকুমারী, এই জায়গাটা হচ্ছে কন্যাকুমারী। কেরালা থেকে শুরু করে কন্যাকুমারী শুরু পর্যন্ত এই অঞ্চলটাকে গোটাটাকে বলছি মালাবার উপকূল। মালাবার উপকূলের দৈর্ঘ্য হচ্ছে ৮৫০ কিমি। কি বললাম? মালাবার উপকূলের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ৮৫০ কিমি। মালাবার উপকূলে আমরা বিভিন্ন কয়াল দেখতে পাই।
যে ছোট ছোট হ্রদগুলোকে মালাবার উপকূলে কয়াল বলা হয়। এই পশ্চিম উপকূলের দৈর্ঘ্য হচ্ছে আমাদের ১৬০০ কিলোমিটার। কি বললাম? গোটা পশ্চিম উপকূলটার দৈর্ঘ্য হচ্ছে ১৬০০ কিলোমিটার এবং পূর্ব উপকূলটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের সাধারণত ১৫০০ কিলোমিটার। ঠিক আছে, এবার আমরা যে পূর্ব উপকূল, এদিকটা হলো পশ্চিম উপকূল, এদিকটা হচ্ছে পূর্ব উপকূল। পূর্ব উপকূলে প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের করমণ্ডল উপকূল। ঠিক আছে, করমণ্ডল উপকূলটা হচ্ছে তামিলনাড়ুর কৃষ্ণা নদী থেকে কন্যাকুমারী পর্যন্ত করমণ্ডল উপকূলের বিস্তার। এই করমণ্ডল উপকূলের দৈর্ঘ্য হচ্ছে ৯০৬ কিলোমিটার। ঠিক আছে, তারপর যেটা আসছে সেটা হচ্ছে অন্ধ্র উপকূল। অন্ধ্রপ্রদেশের টোটালি যে উপকূলটা শেয়ার করেছে সেটাকে বলছে আমরা অন্ধ্র উপকূল। অন্ধ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে ৯৭৩ কিমি। ঠিক আছে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের উড়িষ্যা উপকূল। উড়িষ্যা যে উপকূলটা বিস্তার করেছে সেটাকে বলছে উড়িষ্যার উপকূল। উড়িষ্যা উপকূলে এখানে আমরা জানি যে চিল্কা হ্রদ থেকে আমাদের অন্ধ্রপ্রদেশের যে শেয়ার করেছে এই পর্যন্ত অঞ্চলটা গোটাটাকে বলছে আমরা উড়িষ্যা উপকূল বা উৎকল উপকূল। এই উড়িষ্যা উপকূলের দৈর্ঘ্য হচ্ছে ৪৭৬ কিমি। ঠিক আছে, এবং অন্ধ্র উপকূল এবং উড়িষ্যা উপকূল এই দুটো উপকূলকে একত্রে নামকরণ করা হয়েছে উত্তর সরকার উপকূল। কি বললাম? উত্তর সরকার উপকূল। এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা। এই দিকটাতে আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং পূর্ব ঢালটা বৃষ্টিচ্ছায় অঞ্চল। আর করমণ্ডল উপকূলে আমাদের বছরে ২ বার বৃষ্টিপাত হয়। আমরা অনেকবার পড়েছি। কি বললাম? করমণ্ডল উপকূলে আমাদের শীতকালে এবং বর্ষাকালে ২ বার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে আমাদের বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে সবথেকে বেশি সমুদ্র উপকূল শেয়ার করেছে গুজরাট উপকূল। সবথেকে কম শেয়ার করেছে উপকূল আমাদের গোয়া। বছরে ২ বার বৃষ্টি হয় করমণ্ডল উপকূল। অন্ধ্র উপকূল এবং উড়িষ্যা উপকূলকে একত্রে বলা হয় উত্তর সরকার উপকূল। টোটাল ভারতের যে সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে ৭৫১৬ কিলোমিটার, কিন্তু মূল ভূখণ্ডে হচ্ছে ৬১০০ কিমি এবং বাকিগুলো আছে আমাদের আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপের সমুদ্র উপকূল। এই হচ্ছে আমাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। এইগুলোকে মনে রাখতে তোমাদেরকে হবে। তাহলে আশা করি অনেক পরীক্ষায় তোমরা এই প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে।